আমি যে প্রফেশনে কাজ করি সেখানেও আসলে ইনফরমেশনের কাজ হচ্ছে, আপনারা জানেন সব ক্ষেত্রেই হচ্ছে। কাজের ব্যস্ততা যেভাবে শুরু হওয়ার কথা এখনও ওভাবে আমি ব্যস্ততা হতে পারিনি, যেহেতু অনেক ইনফরমেশনের কাজ চলছে এবং ভেরি সুন আমি আমার কাজে যোগ দিব। 2-4টি প্রজেক্ট নিয়ে কাজের কথা চলছে। তো আপাতত আসলে কাজের জন্য তো মানুষকে মানবিক বা মানসিক প্রস্তুতি দরকার। ধরেন একটা বড় জার্নি থেকে আমরা দেশের উন্নয়নের পথে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সেই পথে হাঁটছি, কিন্তু আমরা একটা ট্রমাটাইজ পিরিয়ড পার করে আমরা ভাবছি যে সব ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাচ্ছে। সেই আশাই তো আমরা আসলে দেশের জন্য আমরা এত কিছু করছি বলছি, কিন্তু দেখেন আমাকে এত পরিমাণ ব্যথিত করেছে এবং আমি এত ডিসঅ্যাপয়েন্টেড তোফাজ্জলের এই ঘটনায়। মানে আমি নিজেকে মেন্টালি আসলে ফিট বলে আমি দাবি করতে পারি না, বিকজ লাস্ট 3 দিন ধরে আমি কোনোভাবেই মানে নিজেকে মানসিকভাবে করতে পারছি না যে আন্দোলনে কেন্দ্রবিন্দু এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই এমন একটা ঘটনা ঘটেছে। আর আপনি যদি এটাকে সিম্পল খুন বলে বা একটা মার্ডার বলে চালিয়ে দেন, এটাকে কয়েকটা বিশ্লেষণ আমি ব্যাখ্যা করতে চাই যে হ্যাঁ ঠিক আছে, যেখান থেকে এই আন্দোলনের এত বড় একটা সাকসেসফুল আমরা করতে পেরেছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, স্টুডেন্টরা করেছে, আমরা হয়তো যে যার অবস্থা থেকে কথা বলেছি, এতটুকুনি তো। এই স্টুডেন্টের কথাটা বলেন, এখন একটা কথা বলছি, দেখেন শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক নয় কি? আর আমার কাছে অবাক লাগে যে একটা মানুষের মৃত্যু স্বাভাবিক মৃত্যু, একটা অস্বাভাবিক মৃত্যু। আমরা অনেক আশা করি এই বর্তমান সরকারের কাছে, এই স্টুডেন্টদের কাছে। আমি জানি না আসলে এই ঘটনাটা কেন ঘটেছে, কারা ঘটেছে, কিন্তু এটা তো কিলিং, এটা তো সত্যি। এবং যেই মানুষটাকে মারা হয়েছে, আমরা ট্যাগ দিতে পছন্দ করি, বলতে পছন্দ করি ও কালো, ও পাহাড়ি, ও মানসিক বিকারগ্রস্ত। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই মানুষগুলো, যে আমরা যাদের স্টুডেন্ট বলি, যারা বিলো 26 এইজে, যাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ পরিচালনা যারা নিয়োগ প্রাপ্ত হবে কদিন পরে, যে যার যোগ্যতা অনুযায়ী, তারা যেই কাজটা করেছে, এটাকে আপনারা কিভাবে বিচার করবেন? তারা মানসিকভাবে সুস্থ? তারা প্রত্যেকটা স্টুডেন্ট মানসিকভাবে সুস্থ? একটা মানুষকে হাত ধোয়ানোর পর তাকে খাবারের জন্য আয়োজন করা হয়েছে, আপনারা প্রতিদিনই খাবারের আগে হাতটা ধরুন, আমিও হাতটা ধুই। আমি লাস্ট 3 দিন ধরে যতবারই আমি খেতে বসি, আমার মনে হচ্ছে যে আমি খেতে বসতেছি নাকি আমার জন্য এটা ওয়েট করছে কদিন পরে। তো এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে রিপিটেশন স্বৈরাচারের আমলে ঘটেছে, সেই একই জিনিস হচ্ছে এখনো কেন? তাহলে আমরা কার বিরুদ্ধে রাস্তায় নেমে কথা বলেছি? এবং আমার কথা এমন, এখন বলবে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে, ওদেরকে বিচারের আওতায় আনা হয়েছে করেছে বলে সময় কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। দ্রুত ট্রাইব্যুনালে 10 দিন 15 দিনের মধ্যে যথাযথ এটার বিচার ব্যবস্থা এবং ফলপ্রসূভাবে এটা একদম চাক্ষুষ দেখানো উচিত যে ওরা যে কাজটা করেছে এটা কত বড় গর্হিত কাজ, এবং এটা যে একটা মেন্টাল হেলথের ইস্যু হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে। মানুষ যে পরিমাণ এখন ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা বাচ্চাদের কাছে কি এক্সাম্পল রাখতেছি? একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায়, আমরা রাস্তা পার দিয়ে হাঁটতে গেলে একটা গাছে পাতা ছিঁড়ে ফেলি, এটাও এক ধরনের ক্রাইম। এই বোর্ডটাই চলে গেছে সমাজ থেকে, বাচ্চাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না একটা মানুষকে মেরে ফেলা। রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি জিম্মাদার হচ্ছে কি নারী, শিশু, এবং আমরা যাদেরকে বলি ফিজিক্যাল ডিসেবিলিটি, যারা মানসিকভাবে আমাদের উপর নির্ভরশীল, যাদের দায়িত্ব আমাদের কাছে। একজন ফিজিক্যাল ডিসেবিলিটিকে আমরা হাত বাড়িয়ে দিব, তাদেরকে তো আমরা মারতে পারি না। একটা মানুষ তার মিনিমাম বেঁচে থাকার রাইটস নাই, সে এটাও জানে না তার খাবারের কিছুক্ষণ পর তাকে মেরে ফেলা হবে, এবং কত বিভৎস মৃত্যু। এবং এই যারা এটার সাথে জড়িত তারা হেসে হেসে কথা বলতেছে, এবং এই ধরনের ফুটেজ আমরা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছি। কতটা আনহেলদি প্র্যাকটিস শুরু হয়েছে সমাজে, এটার শেষ কোথায়? এটার আসলে শেষ কোথায়? এটার শেষ অবশ্যই হওয়া উচিত, তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো লাভ নাই। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি কাউকে মেনশন করে বলছি না, কাজটা তো খারাপ, যেটা ঘটেছে সেটা অবশ্যই একটা গর্হিত কাজ। এই খুনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি কি জানেন নেক্সট 7 দিন পর আরেকটা ঘটনা ওয়েট করতেছে? আমার তখন সেই শঙ্কা, তাহলে কি আমরা এটা নিয়ে কথা বলতেই থাকবো এবং এইভাবে চলতেই থাকবে? তার মানে একজন শয়তান চলে গেছে এবং শয়তানের শিরায় শিরায় উপশিরা সব কিছু বিদ্যমান। তাহলে এখন আমাদের যেই আশা ভরসার জায়গা, বর্তমান উপদেষ্টা বা আমাদের যে এই ক্যাবিনেটে যারা যারা আছেন, তাদের কাছে তো আমার বিশাল চাওয়া। আমি বলি না যে আলাদিনে চারাগের মতো আপনারা 1.5 মাসে সব কিছু শেষ করে দেন, কিন্তু এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে
এবং এটা সুষ্ঠু বিচার করে সুনির্দিষ্ট এমন একটা দৃষ্টি স্থাপন করেন যে এরকম ক্রাইম করে কেউ বাঁচতে পারে না। এবং এমন না যে 6 মাস 1 বছর এটা ঝুলে থাকবে। বিগত জুলাইতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার বিচার লাগবে এবং তোফাজ্জলের বিচার আমরা চাই। আমি ব্যক্তিগতভাবে তোফাজ্জলের বিচার চাই, এটা মেনে নেওয়া যায়ই না। আমি ঘুমাতে পারবো না, আমি কেন প্রত্যেকটা ঘটনা ট্রমাটাইজ হচ্ছি, আমি কেন একজন বাক প্রতিবন্ধী, একজন মানসিকভাবে সে স্টেবল না, তাকে কেন অমনি সন্দেহবশত তাকে চলবে, এটা কেমন প্র্যাকটিস?